দরদ মাখা কণ্ঠ নিয়ে বললেন, ইয়া আম্মু কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার প্রাণের চাচা, আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার কালিমা পড়েন, আমি যেন আল্লাহর কাছে সুপারিশ করতে পারি। ওগো আল্লাহ, সে মৃত্যুর আগে হলেও একবার কালিমা পড়ছে, আপনি একটু কালিমা পড়েন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. فقد قال النبي صلى الله عليه وسلم: متى وجبت لك النبوة؟ قال: وآدم بين الروح والجسد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا
إنك أنت الجواد الكريم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে রবিউল সানি মাসের প্রথম জুমার সালাত আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদ তক আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সর্বপ্রথম জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যেই নবীর অনুসারী তার নাম হলো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ৬৩ বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নবীর অনুমতিক্রমে পরামর্শক্রমে নবীর ইচ্ছাধীন অবস্থায় দুনিয়া থেকে আল্লাহ তাআলা নবীকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। নবীর ৬৩ বছর হায়াতে জিন্দেগির একটি বছরকে পরিভাষাগতভাবে আমুল হুজুন বলা হয়। কোন বছরকে এবং কেন আমুল হুজুন বলা হয়, আজকের আলোচনা সেটাই ক্লিয়ার করার চেষ্টা করব। তবে যেহেতু আলোচনাগুলো ধারাবাহিকভাবে চলমান, আমাদের স্মরণ থাকার কথা আমরা নবীর জীবনীর কোন অংশে এসে থেমেছি। আমরা নবীর জীবনীর যে অংশে আলোচনা চলমান ছিলাম সেটা হলো নবীর পারিবারিক জীবনে পদার্পণ করা, নবীর শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে, দাম্পত্য জীবনে নবী পদার্পণ করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবীর শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দাম্পত্য জীবন চলমান অবস্থায় যখন বিশ্বনবীর বয়স ৪০-এ উপনীত হল, তখন বিশ্বনবী নির্জনে থাকাকে পছন্দ করতেন। ৪০ বছরে পদার্পণ করার পরেই নির্জনে থাকাটা, একটু একা একই থাকাটা তার ভালো লাগার একটি বিষয় হয়ে দাঁড়ান। এজন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জন্য টিফিন ক্যারির মধ্যে হালকা নাস্তার ব্যবস্থা করে পাত্রের মধ্যে নাস্তা দিয়ে দিতেন। বিশ্বনবী মক্কা নগরী থেকে ২ মাইল দূরে একটি বিশেষ জায়গায় গিয়ে তিনি একা একই সময় কাটাতেন। সেই জায়গাটা দৈর্ঘ্য হলো ৪ গজ আর প্রস্থে হলো পৌনে ২ গজ। ওই জায়গাটাকে আমরা হেরা গুহা নামে চিনি। হেরা গুহার মধ্যে বিশ্বনবী একা একই জীবনযাপন করতে লাগলেন। ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, আবার যখন ভালো লাগতেন বাসায় আসতেন, আবার নাস্তা তৈরি করে দিলে পরে বিশ্বনবীর সময় মোতাবেক আবার হেরা গুহায় চলে যেতেন। এই যে বিষয়গুলো হচ্ছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস্টার প্ল্যানেরই অংশ হিসাবে হচ্ছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন খাদ্য দিবেন, কি খাদ্য দিবেন, কোন জায়গায় সে খাদ্য গ্রহণ করবেন, কে কি করবেন, এগুলো পূর্ব থেকেই লিখিত। আর উনি তো হবেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এই জন্য ওনার কার্যক্রমগুলো আরো স্পেশালি লিখিত। তো হেরা গুহায় অবস্থানকালেই কোনো একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ৪০ বছরে বিশ্বনবীর উপর ওহী নাজিলের সূচনা হলো। সুবহানাল্লাহ পড়ে জিবরাইল এসে বিশ্বনবীকে বললেন, ইকরা, আপনি পড়ুন।
আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ওহী নিয়ে এসে নবীকে পড়তে বললেন। নবী বললেন, আমি পড়তে জানি না। 3 বার বলার পর, একই কথা নবী বলার পর চতুর্থবার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আল্লাহর নামে। যখনই বললেন আল্লাহর নামে পড়ুন, তখনই বিশ্বনবী এক টানে পড়ে ফেললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা মা লাম ইয়ালাম। এক টানে এক নিঃশ্বাসে বিশ্বনবী সূরাতুল আলাকের 5টি আয়াত পাঠ করে ফেললেন। এখান থেকে মুফাসসিরিন ইকরাম বলেন, বিশ্বনবীকে যে বলা হয়েছে আপনি পড়ুন, এই কথার দ্বারাই বোঝা যায় যে বিশ্বনবীকে পড়তে যে বলা হয়েছে, পাতায় হোক, চামড়ায় হোক অথবা কাগজে হোক, এই আয়াতগুলো জিবরাইল লিখে নিয়ে আসছেন। যদি লিখে নিয়ে না আসতেন তাহলে বলতেন যে আপনি বলুন আমার সাথে সাথে। মুখে যদি বলতেন তাহলে পড়ুন তো বলা হতো না, বলা হতো কি আপনি বলুন। যেহেতু আপনি বলুন বলেন নাই, বলেছেন আপনি পড়ুন, তাহলে জিবরাইল মুখে মুখে পড়ান নাই, জিবরাইল কাগজে লিখে নিয়ে আসছেন। বিশ্বনবী দেখে দেখে 5টি আয়াত পাঠ করছে। কিন্তু প্রথম 3 বার বিশ্বনবী কেন বললেন আমি পড়তে জানি না? কারণ বিশ্বনবী কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কোনো অক্ষর জ্ঞান বিশ্বনবী নেন নাই। এই না নেওয়ার পিছনে বিশাল হিকমত লুকিয়ে আছে। অনেক হিকমতের মধ্যে একটি হিকমত হলো, বিশ্বনবীর উপর ওহী নাজিল হওয়ার পর কাফেররা একটা তুহমত দিত, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করতো এভাবে যে নবী নাকি এগুলো বানায়া বানায়া মানুষের মাঝে পেশ করে। তো এই কথা বলার জন্য যৌক্তিক কোনো কারণ না থাকে, এজন্যই আল্লাহ আক্ষরিক জ্ঞান দেন নাই। কারণ তিনি বানাবেন কোত্থেকে? তিনি তো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন নাই, পড়েনি নাই, তাহলে বানানোর তো কোনো প্রশ্নই ওঠে না, ঠিক না বল? এই জন্য আক্ষরিক জ্ঞান আল্লাহ আগে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে ওহী নাজিলের মাধ্যমে আল্লাহ এটাই বোঝাইতে চান যে তিনি ছিলেন জ্ঞান শূন্য। আমি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই তিনি মানুষের মাঝে প্রকাশ করেছেন, দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বল? ওহী নাজিল হয়ে গেল, লম্বা কথা বলার সুযোগ নেই। এখন বিশ্ব নবীর কাছে ওহী নাজিল হলো, বিশ্বনবী নবুয়ত প্রাপ্ত হলেন, রাসূল হলেন, ঠিক না? এই রাসূলটা বিশ্বনবী 40 বছরে হয়েছেন আনুষ্ঠানিকভাবে, কিন্তু বিশ্বনবী নবী এবং রাসূল হয়ে গেছেন অনেক আগেই। এটা পাবেন আপনারা তিরমিজি শরীফের 3609 নং হাদিস। আল্লাহ রাসূলকে তার জীবদ্দশায় জিজ্ঞেস করা হয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটি হলো এরকম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, عن أبي هريرة رضي الله عنه قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীকে লোকেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, আপনি নবুয়ত প্রাপ্ত যে হলেন, আপনার এই নবুয়তটা কখন অবধারিত হয়েছে? বিশ্বনবী উত্তর দিলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছে, আমার উপর নবুয়ত কখন অবধারিত হয়েছে জানো? যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীর ও রূহের মধ্যে ছিল। অর্থাৎ আদমের দেহের মধ্যে এখনো রূহ ফুঁকে দেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে রূহ ফুঁকে দেওয়ার আগেই আমার আপনার নবী হয়ে গেছে। যেমন ভাবে মায়ের উদরের মধ্যে কোন সন্তান তার দেহটা যখন আল্লাহ তাআলা গঠন করেন,
তখনও তার দেহের মধ্যে রূহ ফুঁকে দেন নাই। এর আগেই বান্দার সমস্ত তকদিরগুলো আল্লাহ তাআলা লিখে ফেলেন। বান্দা কি খাবে, কোথায় চলবে, কোথায় বলবে, যেমন ভাবে মানুষের দেহের মধ্যে রূহ ফুঁকে দেওয়ার আগেই তার তকদির লেখা হয়ে যায়, আদম নবীর দেহের মধ্যে রূহ ফুঁকে দেওয়ার আগেই আমার আপনার নবী যে শেষ নবী হয়ে আসবেন, এই ঘোষণা আল্লাহ তাআলা আগেই দিয়ে ফেলছেন। এই প্রমাণ পাওয়া যায় সূরাত আল ইমরানের ৮১ নং আয়াতেও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল ইমরানের ৮১ নং আয়াতে জানায় দেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর পূর্বে যত নবী পৃথিবীতে পাঠাইছেন, প্রত্যেক নবী থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নামা নিয়েছে যে তোমাকে যে নবুয়ত দিয়ে পৃথিবীতে পাঠাইতেছি, তুমি কিন্তু শেষ নবী নয়, তোমার পরে কিন্তু একজন শেষ নবী আসবে। যদি সেই নবী আসে লাতুমিনুন্না, তার উপর কিন্তু তোমাদের ঈমান আনয়ন করতে হবে। শুধু তাই নয়, ঈমান আনয়নের পর তাকে কালিমার দাওয়াত বেগবান করার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। তোমরা কি এই কথা স্বীকার করলা কিনা? তারা স্বীকার করে নিয়েছে। স্বীকার করে নেওয়ার পর আল্লাহ দুই ধরনের সাক্ষী রাখছে। আল্লাহ বলে, তোমার এই স্বীকারোক্তির উপরে তোমাকেই সাক্ষী রাখলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলাম। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস নবীকে নেওয়ার পর সমস্ত নবীর আগমন ঘটাইছেন একত্রে। সমস্ত নবী একত্রে আগমন করে আমার আপনার নবীর পিছনে, আমার আপনার নবীর ইমামতিতে মুসল্লি হইয়া সমস্ত নবীগণ নামাজ পড়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই ঘটনার মাধ্যমেই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ইমামুল মুরসালিন উপাধিতে ভূষিত করেছে। সমস্ত নবীকে যে বলছে তার উপর ঈমান আনবা, মেরাজের রজনীতে সমস্ত নবীকে উপস্থিত করে নবীর ইমামতিতে নামাজ পড়াইয়া সমস্ত নবীকে নবীর উপর ঈমান আনয়ন করাইছে। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। আর ইসলামের বেগমান করার ক্ষেত্রে সহযোগিতা করবেন আরেকজন নবী, তিনি প্রস্তুত আছেন, আসবেন কিয়ামতে। ঠিক কিনা বলেন? তিনি কোন নবী? ঈসা নবী কি নবী হয়ে আসবেন, না আমাদের নবীর উম্মত হয়ে আসবেন? উম্মত হয়ে এসে বিশ্বনবীর এই ইসলাম ধর্মটা যেন পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়, সেই মেহনত করবে কি করবে? এই কথা আল্লাহ সূরাতুল আল ইমরানের ৮১ নং আয়াতে জানিয়ে দিয়েছেন। তো ৪০ বছরে যে নবী নবুয়ত প্রাপ্ত হলেন, নবী কি তখনই নবী হলেন, না এর আগেই নবী হয়ে গেছেন? ৪০ বছর কি করলেন? তাহলে আনুষ্ঠানিকতা শুধু করলেন, ঠিক কিনা জুড়ে বলেন? এখন নবী আনুষ্ঠানিকভাবে নবী এবং রাসূল হয়েছে, এখন সংবাদ সম্মেলন করে সকলকে জানানো দরকার আছে না? এখন বিশ্বনবী সংবাদ সম্মেলন করবেন। তবে আমাদের বাস্তব সমাজের সংবাদ সম্মেলনের মতো নয়। আমরা যদি কোনো বিষয় পুরো দেশবাসীকে জানাইতে চাই, আমরা সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করি, কিন্তু তৎকালীন সংবাদ সম্মেলন করার একটা নিয়ম ছিল এরকম, কেউ যদি কোনো সংবাদ সম্মেলন করতে চাইতেন, গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি কাউকে জানাইতে চাইতেন, পাহাড়ের উপরে উঠে গিয়ে বিশেষ সংকেতের মাধ্যমে মানুষকে ডেকে একত্র করতেন। সবাই একত্র হওয়ার পর তার এই গুরুত্বপূর্ণ বিষয়টা সকলকে জানাইতেন। তো নবী ভাবলেন আমার সংবাদ সম্মেলন করে এই ইসলামের দাওয়াতটা সবাইকে দেওয়া দরকার, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য নবী সাফা পাহাড়ের উপরে উঠে সবাইকে ডাকতে লাগলেন। ডাকার পর সবাই
মুহাম্মদ ডাকছে, সবাই যাবে কিনা বলে? কারণ তখন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে জনপ্রিয়, ঠিক কিনা জোরে বলেন? সবাই তার কাছে টাকা গচ্ছিত রাখে, মাল সামানা গচ্ছিত রাখে, যেভাবে রাখে 3 বছর পর চাইলে পরে সেভাবেই দেয়, ঠিক কিনা জোরে বলেন? আর আমার আপনার কাছে কিছু গচ্ছিত রাখলে যদি 3 দিন পরে এসে চায়, আমরা বলি যে ভাই এটা তো খরচ করে ফেলছি, রাখলে এটা মানে তুমি অনেক দিনের জন্য রাখতে দিছো, এই টাকা যদি আবার উলি পোকা খেয়ে ফেলে, এই জন্য আমি খরচ করে ফেলছি, ঠিক আছে তুমি আগামী সপ্তাহে আসো নিয়ে যাবে, বলি কি বলি না? আর বিশ্বনবীর কাছে যেভাবে রাখতেন সেভাবেই পাইতেন। এই জন্য কাফেররাও বিশ্বনবীকে উপাধি দিয়েছেন কি? জোরে বলতে হবে কি? রবিউল আউয়াল মাসটা এটা জোড়া মাস। কি মাস? একটা হলো আউয়াল আর একটা হলো সানি। প্রথম রবিউল আউয়াল, দ্বিতীয় রবিউল আউয়াল, মানে সানি মানে এই দ্বিতীয়। প্রথম রবিউল আউয়াল, দ্বিতীয় রবিউল আউয়াল, রবিউল সানি। তো এখন রবিউল সানি মাস চলছে, দ্বিতীয় রবিউল মাস, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজকে রবিউল আউয়াল মাসের 3 তারিখ বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা চলবে না চলবে না? শুধু রবিউল সানি না, সারা বছর যদি চলে আমরা বেজার হব না খুশি হব? কারণ এই নবীকেই তো অনুসরণ করে চলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? নবীর জীবনীর প্রত্যেকটি রন্ধে রন্ধে পরতে পরতে আমরা বিচরণ করি, সেখান থেকে শিখব, অতঃপর মানব ইনশাআল্লাহ। পড়েন নবীর দাওয়াতে সবাই সাফা পাহাড়ের পাদদেশে জমা হইলেন। সেখানে আবু লাহাব আছে, আবু জাহেল আছে। সবাই জমা হওয়ার পর লম্বা কথা, বিশ্বনবী প্রথমেই তার বক্তব্যের একটি ভূমিকা টানলেন। ভূমিকার মধ্যে বললেন, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে এখন এই কথা বলি, পাহাড়ের ওই পাশে শত্রুরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, আমাদের যুদ্ধ করতে হবে, এই কথা যদি আমি বলি তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই এক বাক্যে বললেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। নবী বললেন, যদি আমার এই কথাই তোমরা বিশ্বাস করো, তাহলে আমি এখন একটা এমন কথা তোমাদেরকে বলতেছি, এটাও তোমাদের বিশ্বাস করতে হবে, করে নিতে হবে। এই জন্য বিশ্বনবী বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বিশ্বনবী বললেন, তোমরা এই স্বীকারোক্তি দাও, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই স্বীকারোক্তি যদি তোমরা দাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আর যদি লাত এবং উজ্জার পূজা করো, তোমরা বিফল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আখিরাত তোমাদের বরবাদ হয়ে যাবে। এই কথা যখন বললেন, উপস্থিত অনেকের মধ্যে একটা প্রতিক্রিয়া কাজ করলো। মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, তার কথাটা একটু ভেবে চিনতে নেওয়া দরকার। অনেকের মধ্যে প্রতিক্রিয়া করলেও কয়েকজনের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিল। এর মধ্যে একজন হলো আবু লাহাব। আবু লাহাব দীক্ষা দিতে লাগলেন, এ মুহাম্মদ তুমি কি সংবাদ সম্মেলন করেছো এই বিবৃতি দেওয়ার জন্যই নাকি, এই কথা বলার জন্যই নাকি তুমি আমাদেরকে ডেকেছো? যদি এই কথার জন্যই তুমি ডাকো, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। এ মুসলমান, বিশ্বনবীর ধ্বংস চায় আবু লাহাব, আর আল্লাহ ধ্বংস চায় আবু লাহাবের। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ তাআলা জানায়া দেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, অর্থাৎ আবু লাহাবও ধ্বংস হোক, তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারাও ধ্বংস হোক, ঠিক কিনা জোরে বলেন? আবু লাহাব মানতে চায় না। বিশ্বনবী দাওয়াত দেওয়ার পর একটা সময়ে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে কি করে নাই? এ মুসলমান, সেখানেই আসতেছি আমুল হুজুন কোন বছরকে বলে এবং কেন বলে। আজকের আলোচনার মূল থিম স্মরণ আছে তো? শুরুতেই বলেছি 63 বছরের জিন্দেগির একটি বছরকে বলা হয় আমুল হুজুন। কেন বলে এবং কোন বছরকে বলে সেখানেই আসব। এর আগে দেখেন, বিশ্বনবীর উপর ওহী নাযিল হয়ে যাওয়ার পর যতই কষ্ট হোক না কেন, বিশ্বনবী কালিমার দাওয়াত দিতে লাগলেন। আর আমরা যদি কোনো ব্যক্তিকে নামাজের দাওয়াত দেই, আর এই ব্যক্তি যদি মসজিদে না আসে, আমরা বলি দাওয়াত দেওয়ার লাভ নাই, 3 দিন বলছি এখনো মসজিদে আসে না,
ঠিক কিনা জোরে বল। বিশ্ব নবী 3 দিন 6 দিন আর 9 দিন নয়, বিশ্ব নবী তার নিঃশ্বাস যতক্ষণ অবশিষ্ট ছিল বিশ্ব নবী ততক্ষণই কালিমার দাওয়াত দিয়ে গিয়েছে। কি তার দেহ দিয়ে রক্ত ঝরছে, চোখে দিয়ে পানি বের হয়েছে, কি তার দেহের মধ্যে নারী বুড়ি ফিক মেরেছে, বিশ্বনবী শত কষ্ট ভোগ করার পরেও কালিমার দাওয়াত 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেয় নাই। ঠিক কিনা? ছেড়ে দেন নাই, কালিমার দাওয়াত দিয়েই গিয়েছেন। বিশ্বনবী কালিমার দাওয়াত দিতেছে, তাদের বাপ দাদাদের ধর্ম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, চোখে দেখতেছে, কিন্তু তারপরও কিছু বলতে পারে না। না বলতে পারার কারণ হলো বিশ্বনবীর একটা খুঁটি আছে, ওই খুঁটির নাম হলো আবু তালেব। ঠিক কিনা জোরে বলেন? আবু তালেব তিনি শেল্টার দেন, বিশ্বনবীকে তেমন কিছু করতে পারে না। এখন আবু তালেবকেও সামাজিকভাবে বয়কট করা হলো। ঠিক কিনা জোরে বলেন? আমি শুরুতেই বলেছিলাম, অনেক আগেই বলেছিলাম, বিশ্বনবীর পিতা মাতাকে ছোটবেলায় আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাওয়ার কারণ হলো আল্লাহ তাআলা রহমতের কোলে লালন পালন করবে। ঠিক কিনা জোরে বল? আর রহমতটা ঢেলে দিয়েছেন দাদার অন্তরে, রহমত ঢেলে দিয়েছেন চাচার অন্তরে। এজন্যই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যায় না নিজের সন্তান থেকেও ভাতিজাকে বেশি ভালোবাসে। একমাত্র পাওয়া যায় আবু তালেবের মধ্যে। আবু তালেব নিজের সন্তান থেকেও আমাদের নবীকে বেশি ভালোবাসে। তাহলে এর দ্বারাই বোঝা যায় রহমত ঢেলে দিয়েছে, জম দিয়ে ঢালে নাই, কলসি দিয়ে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এইসব শব্দ ইউজ করার উদ্দেশ্য হলো পরিমাণ বোঝানো, ছোটখাটো পরিমাণ না, একবার রহমত ঢেলে দিয়েছেন। এই জন্য আবু তালেবকে অবরুদ্ধ করলেও, সামাজিকভাবে বয়কট করলেও আবু তালেব নবীকে বয়কট করেন না। তার নিঃশ্বাস জারি থাকা পর্যন্ত আমাদের নবীকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। ঠিক কিনা? এই জন্য এখনো পৃথিবীতে আছে, কোরআনের বিরোধিতা যারাই করুক না কেন, কোরআনের পক্ষে একটা মানুষ সহযোগিতা করার জন্য থাকবেই থাকবে। ঠিক কিনা জুড়ে বলে? আলেমদের যত বিরোধিতা করাই হোক না কেন, আলেমদের পক্ষে একটা লোক কিয়ামত পর্যন্ত থাকবেই। আপনাদের বিরোধিতা এটা ঠুনকো বিরোধিতা, এই বিরোধিতার কাছে মানুষের ইসলামের পক্ষের এই জয় জয়গান কিচ্ছু না। ঠিক কিনা জুড়ে বলে? ইসলাম এটা পরাজয় বরণ করার জন্য আসে নাই, ইসলাম এসেছে বিজয় বরণ করার জন্য। ঠিক কিনা জুড়ে বলে? যেন সাবধান, আগুন নিয়ে ছিনিমিনি খেলবেন না। ইসলামকে সমূলে উপড়ে ফেলার জন্য, আলেমদেরকে নিশ্চিহ্ন করার জন্য, কোরআনকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য আগেও ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কেউ পারে নাই, আপনারাও পারবেন না। ঠিক কিনা জুড়ে বলো? বিশ্ব নবীকে সার্বিকভাবে সহযোগিতা করে আবু তালেব, কিন্তু আবু তালেবের মৃত্যু আছে না নাই? আবু তালেব এখন মরণাপন্ন অবস্থা। বয়কট যখন তার কাছ থেকে উঠে গেছে, অবরুদ্ধ যখন উঠে গেছে, 6 মাস পর, কেউ কেউ বলেছে 2 মাস পর, আবু তালেব অনেক অসুস্থ হয়ে পড়ছে। মুমূর্ষ অবস্থা আবু তালেব। বিশ্ব নবী একদিকে কালিমার দাওয়াত দেন, অন্যদিকে আবু তালেবের খোঁজ খবর নেন। যখন অবস্থা, বিশ্ব নবী একদিন কামরায় ঢুকলেন আবু তালেবকে দেখার জন্য। রোগী দেখা সুন্নত। ঠিক কিনা জুড়ে বলে? রোগীর খোঁজ খবর নেওয়া সুন্নত। ঠিক কিনা জুড়ে বলে? লম্বা কথা যাওয়া যাবে না। আবু তালেবের কামরার মধ্যে বিশ্ব নবী যখন ঢুকলেন, ওই মুহূর্তে আগে থেকেই মুশরিকদের একটি প্রতিনিধি দল আবু তালেবের শিয়রের কাছে যারা বসা ছিলেন, এর মধ্যে নেতৃত্ব দিয়েছেন আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া প্রমুখ মুশরিকগণ নেতৃত্বে তখন আবু তালেবের শিয়রের কাছে বসা। ওই মুহূর্তে বিশ্বনবী ঢুকছেন কামরার মধ্যে। বিশ্বনবী কামরার মধ্যে ঢুইকা দেখেন আবু তালেব, তার অবস্থা ভালো না, যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। এই জন্য বিশ্বনবী বছরে কাঁদতেছেন যে আমার ছায়ার মতো এতদিন পর্যন্ত আমাকে ছায়া দিয়েছে,
একদিকে সে চলে যাবে, আমার জন্য এটা বিয়োগ ব্যথা। অন্যদিকে বিশ্বনবীর আরো ব্যথা হলো এই জন্য কালিমা না পড়ে সে দুনিয়া থেকে বিদায় নিলে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য নবী দরদ মাখা কণ্ঠ নিয়ে বললেন, ইয়া আম্মু কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার প্রাণের চাচা, আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার কালিমা পড়েন, আমি যেন আল্লাহর কাছে সুপারিশ করতে পারি। ওগো আল্লাহ, সে মৃত্যুর আগে হলেও একবার কালিমা পড়ছে, আপনি একটু কালিমা পড়েন। আবু জাহেল উপস্থিত সেখানে, আব্দুল্লাহ ইবনে উমাইয়া উপস্থিত সেখানে, এত মুশরিক উপস্থিত থাকার পরও বিশ্বনবী কিন্তু কালিমার দাওয়াত বন্ধ করে নাই। আবু তালেবকে যখন এই কালিমার দাওয়াত দিয়েছে, আবু জাহেল তাকে দেখেন, না জানি মৃত্যুর আগে আবু তালেব কালিমা গ্রহণ করে ফেলে। এজন্য আবু জাহেল আব্দুল্লাহ ইবনে উমাইয়া আবু তালেবকে উত্তেজিত করতেছে এই বলে, আতারাগাবু আন মিল্লাতি আবদুল মুত্তালিব, আবু তালেব তুমি কি মৃত্যুর আগে মুত্তালিবের ধর্ম ত্যাগ করবা? তুমি কি এই জঘন্য কাজটা করতে পারো নাকি? এই কথা যখন বলতেছে, আবু তালেবের জবান দিয়ে বের হয়ে গেছে, আনা আলা মিল্লাতি আবদুল মুত্তালিব, না না, আমি এখনো আব্দুল মুত্তালিবের দ্বীনের উপরে আছি। যখন আবু তালেবের জবান দিয়ে এই বাক্য বের হয়, বিশ্বনবী ওজনে কাঁদে, হায় হায়, আমার শেষ চেষ্টাও বুঝি ব্যর্থ, কালিমা পড়ল না, সে বলে ফেললো আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই নাকি আছে। এই জন্য তখন বিশ্বনবী বললেন, লা আস্তাগফিরুন্না লাকা মা লাম উনহা আনহু, আপনি এই কথা বলার পরেও আমি আল্লাহ তাআলার নিকট আপনার ব্যাপারে ক্ষমা প্রার্থনা করতে থাকবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ না করে। আপনি কালিমা গ্রহণ করেন নাই, তারপরও আপনার জন্য ক্ষমা প্রার্থনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো। যদি আল্লাহ নিষেধ করে তাহলে আর আমার কিছু করার থাকবে না। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন সূরাতুত তাওবার 113 নং আয়াত। আল্লাহ বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বললেন, জাহান্নাম স্পষ্ট হয়ে যাওয়ার পর কোন নবী অথবা কোন মুমিনের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা এটা উচিত হবে না, যদিও সে নিকট আত্মীয় হয়। অর্থাৎ আল্লাহ বোঝাইতে চান, কারো জন্য যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, অবধারিত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, এরপরে আর তার জন্য দোয়া করা চলবে না, যদি সে দূরের লোক না হয়ে কাছের লোক হয়। কারণ আবু তালেব একটু পর মৃত্যুবরণ করবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ঠিক কিনা জোরে বল? তার জন্য ক্ষমা প্রার্থনা করা নবীর জন্য উচিত হবে না, মুমিনগণের উচিত হবে না। কিন্তু দেখা যায় অনেক কাফের মারা গেলে দোয়া করে, ঠিক কিনা জোরে বলে? কোন এক জাহান্নামের কীট পতঙ্গ মারা গেছে কয়েকদিন আগে, ভারতে মনে হয়, কি জানি নাম ভুলে গেছি, মুখস্থ করে আসছিলাম ভুলে গেছি, কি জন্য গজল না গান যেন গাইছে, সারা বাংলাদেশে বলে ছড়াইছে, এই যে কয়েকদিন আগে মারা গেছে, কি নাম? আমার লগে লগে আপনারা ভুলে গেছে। অনলাইনে একজন দেখালো, তার জন্য বাংলাদেশের তরুণ মুসলমান স্ট্যাটাস দেয়, আপনার পরপারে ভালো থাকেন। মনে হয়েছে জুবিন, কি নাম? জুবিন বলে তার নাম, এরকমই নাকি? বলতে পারেন না? আচ্ছা, তো আপনারা জান্নাতে আছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এই খবর থেকে দূরে আছেন মানে আলহামদুলিল্লাহ। কিন্তু যুবকটা নাকি পাগল, আমাকে দেখালো একজন,
জুবিন নামে কে মারা গেছে, তার জন্য দোয়া করে, মোহাব্বতের ছিলেন, চলে গেছেন, পরপারে আপনি ভালো থাকেন, তার জন্য দোয়া করা যাবে? জোরে বলেন। জানি না, যতটুকু শুনেছি সে মুসলমান না। যদি মুসলমান হয়ে থাকে সেটা ভিন্ন কথা, এখনো আমার কাছে স্পষ্ট না, তবে মনে হচ্ছে মুসলমান। শুধু সে নয়, অনেক কাফের কুফার মারা গেলে দোয়া করতে দেখা যায় কি যায় না? পরপারে ভালো থাকুক এই দোয়া করা যাবে না। সূরাতুত তাওবার 113 নং আয়াত হলো দলিল, ঠিক কিনা জোরে বলে? আবু তালেব মারা গেলেন, যেই বছর মারা গেলেন এই বছরটা হলো বিশ্বনবীর নবুয়তের 10ম বছর, আর এই নবুয়তের 10ম বছরটাকে বলা হয় আমুল হুজুন, অর্থাৎ দুঃখের বছর। বিশ্বনবীর 3টা দুঃখ, 3টা কষ্ট এই বছর একত্রিত হয়েছে। এই নবুয়তের 10ম বছরটা কয়টা কষ্ট এক হয়েছে নবীর? কয়টা বলে না? এই যে বাবা মারা গেছে 3 মাসও হয় নাই, আজকে মা মারা গেল, আবার কয়েকদিন পর বলে বড় ভাইও মারা গেছে, তার সুখের শেষ নাই। তো নবীরও ওই বছর 3টা দুঃখ একত্রিত হয়েছে। 3টা দুঃখের একটা দুঃখ হলো আবু তালেব কি করেছেন? দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঠিক না জুড়ে বলেন? যখন আবু তালেব বিদায় নিয়েছেন, কোনো বর্ণনায় 3 দিন পর, কোনো বর্ণনা 3 মাস পর, কোনো বর্ণনা 6 মাস পর, যাই হোক ওই 10ম বছরে, কোন বছরেই? 10ম বছরেই বিদায় নিয়েছেন। তার আধ্যাত্মিক মনের প্রশান্তির যে স্থানটা, সূত্রটা, সেই তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও মারা গিয়েছেন। তিনিও ছায়া দিয়ে রাখছিলেন স্বামীকে, ঠিক কিনা জোরে বলেন? একজন স্বামীর জন্য স্ত্রী যে কত বড় নেয়ামত, এটা বলাই বাহুল্য, ঠিক কিনা জোরে বলেন? একজন মানে আবেগে বলে ফেলছে, যদিও কথাটা উচিত কিনা আমি জানি না। আমাকে একজন বলল, তার স্ত্রী মারা যাওয়ার পর কথায় আসলো আর বলল যে হুজুর, সবাই তো বলে যে মা মারা গেলে সন্তান এতিম, কিন্তু বাস্তবতার নিরিখে দেখি স্ত্রী মারা গেলে স্বামী এতিম। সন্তানের জন্য বাবা মা মারা গেলে সন্তান এতিম, আর স্বামীর জন্য এতিম হলো স্ত্রী মারা গেল। কারণ ছোট 2টা সন্তান রেখে গেছে, কে খাওয়াবে, কে কাপড় পরাবে? স্বামীরা তো থাকে বাহিরে, ঠিক কিনা জোরে? এই জন্য স্ত্রী একজন স্বামীর জন্য অনেক বড় নেয়ামত, এই জন্য স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলে? আমরা অনেক স্বামীরা স্ত্রীকে কষ্ট দেই কি দেই না? স্বামীর কষ্ট স্ত্রী সহ্য করতে পারে না। অনেকের কষ্ট সহ্য করতে পারলো, স্বামীর কষ্ট সহ্য করতে পারে। স্ত্রীর জন্য একটা স্বামী হলো প্রশান্তির ছায়া, ঠিক কিনা জোরে বলে? এই জন্য স্ত্রীকে মাঝে মধ্যে গিফট দিবেন, পারা যাবে? কবে যে ঈদে কিনে দিচ্ছেন, আর তো এই যে আরেক ঈদ আয়া পড়তেছে, আর কিছু কিনে দেন নাই, ঠিক কিনা জোরে বলে? এই জন্য স্ত্রী মন খুশি রাখার জন্য মাঝে মধ্যে ছোটখাটো গিফট দেওয়া দরকার, আছে না নাই? ডায়েরি গিফট দিবেন, বিভিন্ন প্রসাধনী গিফট নিয়ে যাবেন। নারীর জন্য সাজসজ্জা নিষেধ নাই, স্বামীর জন্য, ঠিক কিনা জোরে বলে? আংটি গিফট করবেন, অসুবিধা কি? স্ত্রী মন ভালো থাকবে কি থাকবে না? আল্লাহ বুঝার তৌফিক দেন। তাহলে খাদিজাতুল কুবরা তিনিও কি করলেন? বিদায় নিলেন। 2 কষ্ট একত্র হলো কি হলো না? শুধু এই 2 কষ্ট হলে তো হতো। এখন যখন দেখছে কাফেররা, আবু তালেবও নাই, তার স্ত্রী খাদিজাও নাই, কাফেরদের নির্যাতন বাড়ছে না কমছে? জোরে বলতে হবে, বাড়ছে না কমছে? কাফেররা নির্যাতন যখন বাড়িয়ে দিল, তখন বিশ্বনবী ভাবল মক্কা ছেড়ে আমার অন্য কোথাও আশ্রয় নিয়ে সেখানে একটা ঘাটে গড়ে আমার ইসলামের দাওয়াত দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? ঠিক তখনই নবী একটি শহরের কথা ভাবলেন, যেই শহরের কথা আসছে সূরাতুল যুখরুফের 31 নং আয়াতে। কত নং আয়াতে? 31 নং আয়াতে সেই শহরের কথাটা আসছে। মক্কার পরেই তার অবস্থান, মক্কা নগরী থেকে 75 মাইল দূরে। কয় মাইল দূরে? 75 মাইল দূরে সেই জমিনটার নাম হলো তায়েফের জমিন। কি জমিন? তায়েফের জমিন। তো তায়েফকে কেন বেছে নিলেন? মুহাদ্দিসিন ইকরাম 2টা কারণ বলছে। একটা হলো তায়েফে যে বনি সাকিব গোত্র আছে, সেখানে নবী দুধ পান করতেন, এবং তায়েফেরই একজন সর্দার কুরাইশ বংশ কি করছিল? বিবাহ করছিল। তো আত্মীয়র দিক দিয়েও, বংশের দিক দিয়ে বিয়ের বাড়ি, ঠিক কিনা জোরে বলে? ভাবছে যে সেখানে আত্মীয় আছে, সেখানে আমার দুধ সম্পর্কিত পরিচিত আছে, আমি সেখানে যাই। সেখানে গিয়ে বিশ্বনবী 10 দিন গোপনে দাওয়াত দিলেন। কয়দিন? 10 দিন গোপনে দাওয়াত দেওয়ার পর
যাদের ভরসায় গেলেন তাদের বাড়িতে গিয়ে উঠলেন। তো তায়েফের সর্দার আমর ইবনে উমায়ের, তার বাড়িতে ওঠার পর তার 3 সন্তান, একজন হলো আব্দে ইয়ালিল, আরেকজন হলো মাসউদ, আরেকজন হলো হাবিব, তাদের ভরসায় সেখানে গেলেন। তারা আরো তিরস্কার করতে লাগলো, এ মুহাম্মদ তুমি কি বলো এগুলো? তোমার উপর কোরআন নাজিল হয়েছে, তোমাকে নবী বানাইছে আল্লাহ, আর মানুষ পাইল না। নাউজুবিল্লাহ পড়েন না কেন? তখন নবী দেখলেন তাদের কাছে কোনো সমস্যার সমাধান পাওয়া যাবে না। ঠিক আছে ভাই, আমি যে নবী হয়েছি এটা তোমরা মানতে চাও না, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যে তায়েফের জমিনে প্রবেশ করে কোরআনের ইসলামের কালিমার দাওয়াত দিচ্ছি এটা তোমরা প্রকাশ করো না। যাই, আমি চলে যাই। এখানে বুঝতে পারছি কাজ হবে না, কিন্তু যারা মুনাফিক তারা কিন্তু অন্যের ক্ষতি চায়, ঠিক কিনা? তারা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারেই নাই। বিশ্ব নবী যে বলছে এই সংবাদ কারো কাছে বলো না, তারা কিন্তু পুরো তায়েফের জমিনের মধ্যে গরম খবর হিসাবে এটা প্রকাশ করে দিয়েছে। শুধু খবর প্রকাশ করেই সীমাবদ্ধ থাকে নাই, তায়েফের যেই দুষ্ট যুবক আছে নবীর পিছনে লেলিয়ে দিয়েছে। নবী সফর সঙ্গী যাবে, আজাদকৃত গোলাম যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফের জমিনে গিয়েছে। নবী এবার মক্কার উদ্দেশ্যে চলে আসতেছে। আবার ওই যে দুষ্ট যুবক লেলিয়ে দেওয়ার পর দুষ্ট যুবকগুলো এবার নবীর পিছনে আসতে লাগলো। নবীকে পাগল পাগল বলে বলতে লাগলো, ওই যে পাগল যায় পাগল যায়, এই কথা বলে বলে রাস্তার মধ্যে থেকে বড় বড় পাথর নিয়ে আবার নবীকে মারে। এ মুসলমান, যায়েদ ইবনে হারেসা বলে, হে তায়েফবাসী, তোমরা কার গায়ে পাথর মারো রে তায়েফবাসী? যার গায়ে মশা বসে না, যার গায়ে মাছি বসে না, এমন একজন নবীর গায়ে তোমরা পাথর মারতেছ। নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, এমন নবীর তোমরা কষ্ট দাও। নবীর গায়ে পাথর মারার কারণে আমার আপনার নবী জখম হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। নবীর গায়ে থেকে রক্তগুলো ফুটা ফুটা গা বেয়ে বেয়ে পড়ে পড়ে নবী যে জুতা মোবারক পরা ছিল এই জুতার সাথে পা লেগে গেছে রক্তের আঠাতে। এমন যখন পরিস্থিতি, যায়েদ ইবনে হারেসা ঢাল হয়ে দাঁড়াইছে, ও তায়েফবাসী, লাগলে আমাকে তোমরা পাথর মেরে মেরে ফেলো, নবীর গায়ে তোমরা একটা ফুলের টুকাও দিও না। কিন্তু নবীকে পাথর মারে, নবী বেহুশ হয়ে পড়ে যায়। আবার নবীকে টেনে টেনে উঠে দাঁড় করা, যা যা জানতে আইছো সেখানেই চলে যা। হায় হায়, তাদের কপাল পড়ে গেছে, নবীর সাথে বেয়াদবি করে ফেলছে। নবী তায়েফ থেকে 3 মাইল দূরে উতবা রাবিআ সাইবার বাগানে গিয়ে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পর নবী একটা দোয়া করেছে আল্লাহকে। ওই দোয়াটাকে পরিভাষাগতভাবে বলা হয় দোয়ায়ে মুস্তাদঈফিন। নবী তার অক্ষমতা আল্লাহর কাছে প্রকাশ করেছেন, আল্লাহর সাহায্য প্রার্থনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে সাহায্য করেছেন। তায়েফের জমিনে পাহাড়গুলো যেই ফেরেশতারা পাহারা দিতেছিল ওই ফেরেশতাদেরকে পাঠিয়ে দিস। ফেরেশতারা নবীর কাছে আয়েশা বলে, নবী গো, আপনি একটু অনুমতি দেন। আপনি অনুমতি দিলে তায়েফবাসীকে পাহাড়ের মাঝখানে ফালাইয়া একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিব। নবী বলে, রে ফেরেশতারা, তোমরা যদি তায়েফবাসীকে মেরে ফেলো তাহলে আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? কে আল্লাহ বলে ডাকবে, কে কালিমার দাওয়াত গ্রহণ করবে? হতে পারে তারা এখন দুষ্ট প্রকৃতির, কিন্তু তাদের বংশের মধ্যে মুসলমান আসতে পারে কি পারে না। এই জন্য নবী কোনো পাল্টা আক্রমণ করলেন না। নবী সেখান থেকে চলে আসলেন মক্কার উদ্দেশ্যে নাখলা নামক স্থানে। নাখলা নামক স্থানে নবীর কোরআন তেলাওয়াত শুইনা একদল ইহুদি জিন মুসলমান হয়ে গেছে। আল্লাহ দেখাই দিয়েছে
মানুষ তোমার দাওয়াতে কালিমা পড়ে নাই, দেখো ইহুদি জিন তোমার শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীকে সান্ত্বনা দিয়েছে। নবী নাখলা নামক স্থান থেকে আশ্রয় নিলেন হেরা গুহায়। হেরা গুহা থেকে বেশ কয়েকটা চিঠি পাঠালেন মক্কার সর্দারদের কাছে যে আমি আবার মক্কায় কি করতে চাই, প্রবেশ করতে চাই। সবাই নাকচ করে দিল, একজন নাকচ করে নাই। যে নাকচ করে নাই সে হলো মুতঈম। তিনি করেছে কি, তার সন্তান সন্ততি পরিবার পরিজনের সদস্যদেরকে লম্বা করে দাঁড় করায় অস্ত্র হাতে দিয়ে পাহারা দিয়ে ট্যাকেল দিয়ে নবীকে আবার মক্কায় প্রবেশ করাইছে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী 13 বছর মক্কায় কালিমার দাওয়াত দিয়েছেন আল্লাহর নির্দেশ ক্রমে। এরপরে নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনায় 10 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। তো নবুয়ত প্রাপ্তির পর কত বছর হলো? 23 বছর। 13 বছর মক্কায় দাওয়াত আর 10 বছর কি মদিনায় দাওয়াত। মদিনায় দাওয়াত দেওয়ার পর একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া নবীকে জানাই দিছে, নবী আপনি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? নবী কি সুন্দর হিকমতি উত্তর দিয়েছেন। নবী বলছেন আল্লাহ কি চায় এটা বলো। তখন জিবরাইল আবার আল্লাহর কাছ থেকে জেনে এসে জানাইছে আল্লাহ চায় আপনার সাথে দিদার করতে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী বলে দিয়েছে আল্লাহ যদি চান সাক্ষাৎ আমি দুনিয়ায় থাকবো না, আল্লাহর কাছেই চলে যাব। তবে আমার উম্মতের কি হবে? নবী উম্মতের একটা ব্যবস্থা করেছেন। লম্বা কথা এখানে। উম্মতের ব্যবস্থা করার পর নবী যখন অনুমতি দিয়েছে, মালাকুল মউত আজরাইল আইসা নবীর রূহ নিয়া নবীকে দুনিয়া থেকে ইন্তেকাল করাইয়া নবীকে পরপারে আল্লাহর সাক্ষাতে পাঠাই দিয়েছে। 63 বছর বয়সে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রোজ সোমবার বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। পুরো 63 বছর জিন্দেগিটাই উম্মতের জন্য আদর্শ রেখে গিয়েছেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নং আয়াতে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবীর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। কি কি উত্তম আদর্শ রয়েছে আগামী জুমাগুলোতে সেটা যদি ক্লিয়ার করি আপনারা খুশি হবেন না বেজার হবেন। এই মাত্র নবীর জন্ম এবং মৃত্যু একেবারে সংক্ষেপে শেষ করলাম, ঠিক না? কিন্তু নবী তার জীবন আদর্শগুলো রেখে গেছে কিনা একটা একটা করে টান দিয়ে নিয়ে এসে আমরা দেখব কোন কোন আদর্শ রেখে গিয়েছে। পুরো জাহানের সন্তানদের জন্য কি আদর্শ, পুরো জাহানের স্বামীদের জন্য কি আদর্শ, পুরো জাহানের নেতাদের জন্য কি আদর্শ, পুরো জাহানের কবিদের জন্য নবী কি আদর্শ রেখে গেছে জানা দরকার আছে না নাই? সেই পর্বগুলোই আমরা আগামী পর্বগুলোতে বলে দেওয়ার চেষ্টা করব। তবে নবীর সংক্ষিপ্ত জীবনী আজকের এই জুমাতেই শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর এই শ্রেষ্ঠ আদর্শগুলো জীবনে লালন করে ধারণ করে আমরাও যেন শ্রেষ্ঠ হতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।